আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সংগঠন শক্তিশালী করতে বিজেপির পরিবর্তন যাত্রা বালুরঘাট বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হল শনিবার। এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার উপস্থিতিতে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। এদিন পরিবর্তন যাত্রার রথ বালুরঘাটের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। পথে পথে সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা রথকে স্বাগত জানিয়েছেন। পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে পরিবর্তনের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই এই যাত্রার আয়োজন করা হয়েছে। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেছেন, রাজ্যে দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। তাই আগামী দিনে বাংলায় প্রকৃত পরিবর্তন আনতে বিজেপিকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি। আমি এখনই মোবাইলটা ঘাটতে ঘাটতে দেখছিলাম, একটা বাংলার সব থেকে প্রচলিত চ্যানেল, আমি নাম বলছি না, তারা সার্ভে করেছে। সেই সার্ভেতে প্রশ্ন করেছে যে এসআইআর এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা, এর ফলে কি তৃণমূল লাভবান হবে, হ্যাঁ বা না? দুটো অপশন আছে। ৭৪% লোক বলেছে, আমাদের খবর নয়, চ্যানেলের খবর, ৭৪% লোক বলেছে ধর্নাতে কোনো লাভ হবে না। দিদি বুঝে গেছে যে আগামী দিনে বিরোধী দলনেত্রী হতে হবে, প্রতিদিন ধর্নায় বসতে হবে। এরপরে দিদির নাম মমতা দিদি থেকে ধর্না দিদি হয়ে যাবে, তাও দিদির আর ধর্না শেষ হবে না, কারণ বিজেপির মুখ্যমন্ত্রী চেয়ারে বসবে। আর মুখ্যমন্ত্রী চেয়ারে বসলে কি করব আমরা? যারা উদ্বাস্তু হিন্দু আছেন, বাংলাদেশ থেকে এসেছেন, অনেকের ভোটার লিস্টে নাম কেটে গেছে, ভয়ের কোনো কারণ নেই। সিএ তে অ্যাপ্লাই করবেন, ভোটার লিস্টে নাম তোলার জন্য আবার ফর্ম ৬ ভর্তি করবেন। ফর্ম ৬-এও যাদের হবে না, তাদেরকে সিএ দিয়ে আমরা নাগরিকত্ব দেব। ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার তাদের অধিকার আছে। যারা বাংলাদেশ থেকে মার খেয়ে এসেছেন, ধর্ম বাঁচানোর জন্য এসেছেন, মাথায় সিঁদুর রক্ষা করার জন্য এসেছেন, এই মাটির প্রতি তাদেরও ততখানি অধিকার আছে যতখানি সুকান্ত মজুমদারের অধিকার আছে, যতখানি খগেন মুর্মুর অধিকার আছে, ততখানি অধিকার তাদের আছে। তাদেরকে আমরা নাগরিকত্ব দেব। আর বাদ বাকি যারা তখন বলে গেছিল, চলে গেছিল ওপারে, পূর্ব পাকিস্তানে বলেছিল এই নাপাক ভূমিতে থাকবো না, এখানে থাকবো না, বলেছিল হাসকেলিয়া পাকিস্তান, লড়কেলেঙ্গে হিন্দুস্তান, তারা আবার তার কাটা পেরিয়ে এপারে আসছে ভাগ বসাতে। বাবার সম্পত্তি 2 ছেলে 2 ভাগ হলো, আবার এক ছেলে যদি বলে ওই দাদার সম্পত্তি থেকে আবার ভাগ নেব, ভাগ কি দেয়া যায়? দেয়া যায় কি? তখন পাকিস্তান দিয়ে দিয়েছি, আর ভাগ হবে না। যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলিম এসেছো, ভাই তালে তালে কেটে বড়, নালে কলার ধরে আমরা গিয়ে তার কাটা পার করে দিয়ে আসবো। সেই বিজেপির সরকার সেই কাজ করবে।